লীলা কথা এমনই একটা বিষয়, এই যে ভজন নববিধা ভক্তির মধ্যে প্রথম কথাই হচ্ছে শ্রবণ। শ্রবণ যদি সুন্দর হয়, শ্রবণ যদি সঠিক হয়, তবে সঠিকভাবে ভগবানকে দেখা হয়। ভগবানকে কখনো চোখে দেখলে প্রকৃত দেখা যায় না মা। কোনো মানুষ কাউকে চোখে দেখে বুঝতে পারবে না যে সে মানুষটা কেমন মানুষ। যতক্ষণ সেই মানুষটার সম্বন্ধে তুমি না শুনবে, তত সময় কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারবে না যে এই মানুষটি কেমন। ভগবানকে দেখলেই ভক্তি হয় না। যতক্ষণ পর্যন্ত তুমি ভগবানের সম্বন্ধে কানে না শুনবে, যত সময় তার সম্বন্ধে না শ্রবণ করবে, তত সময় কিন্তু তোমার মধ্যে ভক্তি তৈরি হবে না। তাই প্রকৃত দেখা চোখ দিয়ে হয় না, প্রকৃত দর্শন হয় আমাদের শ্রবণ দ্বারা। হ্যাঁ, তাহলে শ্রবণটা আমাদের পরিষ্কার হতে হবে, সুন্দর হতে হবে। আন কথা, কুকথা, পর আলোচনা, পর সমালোচনা কিন্তু কানের মধ্যে নিলে হবে না। যখন কানের ভিতরে কৃষ্ণ কথা প্রবেশ করবে, মনে প্রাণে শ্রবণ করতে হবে। কথাটা কি বলছে? হৃদয় মাঝে যদি প্রেম না থাকে, হৃদয় মাঝে যদি কৃষ্ণ প্রেম না জাগে, কেউ কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে না। একটা সাধারণ মানুষকে পথের মাঝখানে 10 মিনিট দাঁড়াতে বললে সে বিরক্ত বোধ করে, তাই না? কিন্তু দেখুন, আপনারা যে এখানে সারাদিনেরই ন্যায় এই যে কয়েক ঘন্টা ধরে বসে আছেন, তথাপিও আপনারা কিন্তু এতটুকু সময়ের জন্য বিরক্ত বোধ করছেন না, এক মনে তার কথা শ্রবণ করছেন। তাহলে মা, ভক্ত কোথায়? আলাদা করে ভক্ত খুঁজতে হয় না। দেখুন, যারা ভগবানকে ভালোবাসে একমাত্র তারাই আসে হরিবাসরে। এক একজনকে ভালোবাসে। যারা ফুটবল খেলা, ক্রিকেট খেলা ভালোবাসে, দেখবেন ক্রিকেটের ময়দানে, ফুটবল ময়দানে সবাই ছুটে চলে যায়। আবার যারা হাঙ্গামা, যেগুলো আর কি ফাংশন বলা হয়, হ্যাঁ, অর্কেস্ট্রার বলে, সেই সব প্রোগ্রাম যারা ভালোবাসে তারা কিন্তু সেখানে যায়। আর হরিবাসরে তারাই আসে যারা হরিকে ভালোবাসে। তাই আজ আপনারা সবাই বসে আছেন কৃষ্ণ কথা শ্রবণে। পরম বৈষ্ণব, পরম ভক্ত আপনারা, আপনাদের রাঙা চরণ তলে আমার বিনীতভাবে নিবেদন, চরণধূলির কিঞ্চিত অংশ অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণধূলি মাথায় না পেলে আমি কৃষ্ণ কথা বলতে পারবো না। তাই অপ্রাকৃত লীলা বর্ণনা করবার আগে করুণাময় প্রেমময় ভগবানের প্রিয় হচ্ছেন তার ভক্ত যারা, সেই ভক্ত আপনারা। তাই আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে দুটো কৃষ্ণ কথা বলার চেষ্টা করব। জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। আস্বাদনের বিষয় রূপ বর্ণনা। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। যেহেতু এরপরে রাস আছে, আমাদের রূপের সাথে একটু আক্ষেপও করতে হবে, আক্ষেপের পদও গাইতে হবে, না হলে আবার অভিসারে যাওয়া হবে না। সেই জন্য রূপ এবং আক্ষেপ দুয়ে মিলেই আমরা একসাথে শ্রবণ করব। হরে কৃষ্ণ। নবদ্বীপে কে কে গেছেন একবার একটু হাত তুলে দেখাবেন। নবদ্বীপ ধামে কে কে গেছেন? দু হাত তুলবেন। হরিবল, হরিবল, নিতাই গৌর হরিবল। আর যারা হাত তোলেননি, নবদ্বীপে যাওয়া হয়নি নাকি ইচ্ছা করছে না, কোনটা? আচ্ছা, দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান তো। হরিবল, হরিবল। বেশ, অবশ্যই যাবেন, দেখার জায়গা কেন যাবেন না। তো নবদ্বীপ ধামই এখন যেতে হবে, সবাইকে যেতে হবে। আগে আমরা দেখব নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দরের তার গুণমহিমা কেমন। জয় রাধে। মধুকরু রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশব। জয় রাধে। রূপ মাধুর্য মা। আস্তে আমার দিকে তাকাবেন, সবাই আমার দিকে তাকান। রূপের বর্ণনা, এটা কিন্তু শুধুমাত্র বর্ণনা, হ্যাঁ, অর্থাৎ বর্ণনা শুনতে গেলে, বর্ণনা আস্বাদ করতে গেলে তাহলে আপনার চিত্তকে শান্ত করতে হবে। এটা কোনো কাহিনী নয় যে আপনাকে বিভিন্নভাবে কাহিনী দিয়ে একটা লীলা পরিবেশন করা হবে, কিন্তু এটা কি শুধু বর্ণনা, রূপ বর্ণনা, রূপের বর্ণনা। বধূর আপাদমস্তক রাধারানীও দর্শন করেছেন, আমরাও দর্শন করেছি।
আমাদের দেখা আর তার দেখা কতটা পার্থক্য, সেটাই আজকে আমাদের আস্বাদনের বিষয়। তাহলে বর্ণনা শুনতে গেলে আপনাকে স্থির মনে, ভক্তিচিত্তে, শুদ্ধ চিত্তে, সুকমল চিত্তে আস্বাদন করতে হবে। মন চঞ্চল হলে ভজন হবে না মা। রামভক্ত তুলসীদাস কলম দিলেন, मन के तरंग को मार लो बस हो गए भजन, आदत बुरी सुधार लो बस हो गए भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गए भजन। भजन तो सहज नय मा। सबार आगे आमादेर चित्त स्थिर करो। और द्वितीय कि ना যত আছে খারাপ চিন্তা ভাবনা, খারাপ মনোবৃত্তি, সেই সকল মনোভাবগুলো মন থেকে মুছে দাও, শুধরে নাও, সুধার লো। আর কি, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটা নিজের মনকে জিজ্ঞাসা করো। যখনই নিজের মনকে জিজ্ঞাসা করবে যে কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি এসেছো আর যাবে কোথায়, এটা যখন নিজের প্রশ্নের উত্তর নিজে জানতে পারবে, সেই দিনই তোমার ভজনের পথ পরিষ্কার হবে। তাহলে বাবা আমাদের চিত্তকে স্থির করতে হবে। কি বলছে দেখুন, এই যে রূপমাধুর্য, এই রূপের মাধুর্য বর্ণনা করা মা, রূপের বর্ণনা যিনি দেখেছেন তিনি বলতে জানেন না, আর যিনি বলতে জানেন তিনি দেখতে জানেন না। তাহলে দেখেছিল কে? কে দেখেছিল? রাধারানীর দুটি নয়ন। যে দেখে সে বলতে পারে না, আর যে বলতে পারে সে দেখতে পারে না, তাই না? তাহলে একজনার দেখা আর একজনার বলা। তাহলে বলবে, মন দিয়ে শুনবেন কি বলছে। আজ আমরা শুনব শ্রীধাম নবদ্বীপের মাঝে আমার গৌরহরির রূপমাধুর্য। আগে গৌরহরির রূপের কথা কেন শুনবো আমরা? না রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরহরি। প্রকৃতই যদি কেউ যুগল দেখতে চায়, কথাটা মন দেবেন, সত্যি যদি আমরা কেউ যুগল দেখতে চাই, তাহলে কিন্তু রাধা গোবিন্দকে যদি নাও দেখতে পাই, যদি আমরা গৌরহরিকে দেখি, তাহলে কিন্তু আমাদের যুগল দেখা হয়ে যায়। কারণ সেই রাধাকৃষ্ণ, দাপর যুগের রাধাকৃষ্ণ, দুটো দেহ এক হয়ে তবেই তো নদিয়ায় গৌর হয়েছে। অর্থাৎ এই যে দুটো আত্মা এক হয়ে যে নদিয়ায় গৌর হয়েছে, এই যে গৌর যে দেহটা, গৌর তনুখানি, এটাই তো যুগল মূরতি, এটাই যুগল মূরতি। ওপরে রাধা ভাব, ভেতরে কৃষ্ণ। তাহলে যদি গৌরকে দেখা হয়, আমাদের যুগল দর্শন হয়ে যায়। হ্যাঁ, তো আজ এক নদিয়া নাগরী আর এক নাদিয়া নাগরীকে বলছে, সই জানিস সই, আমি না ওমা, আমাদের মনের কথা কখনো কখনো আমরা বান্ধবীর কাছে প্রকাশ করি না। যে কথা মা বাবাকে বলা যায় না, যে কথা অন্যান্য কাউকে বলা যায় না, সেটা কিন্তু প্রিয় বান্ধবীকে বলা যায়, তাই না? যে অন্তরঙ্গা হয় তাকে বলা যায়। তা আমার রাধারানী, আহা, শ্রীধাম নবদ্বীপে নদিয়া নাগরী, এক নাগরী তার এক প্রিয় নাগরীকে বলছে, সজনী, আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে বেলি অবসানকালে ওই সুরধ্বনির তীরে এক রূপের মানুষ দেখে এলাম। আজ সেই রূপের কথা আমি তোকে বলবো। দ্বিতীয় নাগরী চিন্তা করছে, আমিও তো গিয়েছিলাম, আমিও তো দেখেছি, তাহলে ও বলুক, আমি শুনবো। ওর দেখা আর আমার দেখা এক হয় কি না সেটা মিলিয়ে দেখব। তা দ্বিতীয় নাগরী বলছে, সই কি দেখেছিস বল। তখন প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী শুনছে। আপনারাও শুনুন কি বলছেন প্রথম নাগরী। আমি কি দেখলাম জানিস? দেখলাম মধুকর রঞ্জিত। দেখুন মা, এই মহাজনী পদগুলো খুবই কঠিন, ভাষাগুলো কঠিন, কিন্তু ব্যাখ্যা যখন হবে না সেটা খুব সহজ। তাই মন দিতে হবে, না হলে এড়িয়ে যাবে, কথাগুলো শুনতে পাবেন না। কি বলছে পদটা? মধুকর রঞ্জিত গোরার মালত
মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশ মধুকর রঞ্জিত কোন ভাগ্যবতী ওরে সাজায়েছে, কোন ভাগ্যবতী তারে সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, সাজায়েছে ওই না মালতী মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে, ওই না মালতীর মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে, ওই না মালতী মালা দিয়া আমার গড়া বন মালিকে, মালতী মালা দিয়া আর গরাবনা মালিকে, ওই মালতীর মালা দিয়া ভাগ্যবতী সাজায়েছে। কি বলছে মা? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশব। মধুকর কাদের বলা হয়? যারা মধু পান করে, অর্থাৎ ভ্রমর। মধুকর রঞ্জিত জানিস সজনী, বেলি অবসানকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে সুরধ্বনির তীরে এক অপরূপ রূপের মানুষ, যার অঙ্গে আছে একটি মালতী ফুলের মালা। এই গলায় যে মালতী ফুলের মালা, সেটা মালতী ফুলের মালা নয়, যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত। অর্থাৎ ওই মালতী ফুলের উপরে এমনভাবে ভ্রমর বসে আছে, দেখলে মনে হচ্ছে যেন এটা একটা ভ্রমর দ্বারা রঞ্জিত একটি মালা। কিন্তু আমি কখন বুঝলাম জানিস? যখন ওই ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে যাচ্ছে, তখন আমি দেখলাম যে এটা তো মধুকর দ্বারা রঞ্জিত নয়, মালতী মণ্ডিত, অর্থাৎ মালতী ফুলের মালা। সখী সজনী, কি আর বলবো তোর কাছে? সেই রূপের মানুষটাকে দর্শন করে ওরে আমার নদিয়া নাগরী, এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই। যে রূপ দেখে আমার বলিতে সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছি। কি বলবো সজনী রে, শোন শোন, আমি আরো কি দেখলাম জানিস? আমি দেখলাম তিলক নিন্দিত গোরার শশধর রূপ, তিলক নিন্দিত গোরার শশধর রূপক। ওরে সজনী, ওরে আমার সজনী রে, কি বলবো সেই রূপের কথা।
যুবতী হরিব আজ মনোহরা বেশ যুবতী মনোহরা বেশ মাগো কি বলছে? তিলক বিনিন্দিত শশধর রূপক। গৌরহরির কপালে যে তিলকটি আছে না, ওই তিলকের মাঝখানে একটা সুগোল বিন্দু আছে। ওমা বিন্দুটাকে দেখে নদিয়া নাগরী বলছে, সজনী আমি দেখলাম তিলক বিনিন্দিত শশধর রূপক। শশধর মানে? ওমা শশধর কাকে বলে? আকাশের চাঁদ, তাই না? বলছে দেখলাম যেন মনে হচ্ছে যে একটা চাঁদের উদয় হয়েছে। তাই গৌর হরি বল, ওই যে তিলকের মাঝখানে যে বিন্দুটা, ওটা যেন মনে হচ্ছে একটা চাঁদ। কি আর বলবো সজনী, আমি দেখলাম যেন মনে হচ্ছে একটা চাঁদের উদয়। সত্যি কি মা? আমাদের ইহজগতের যে চাঁদ, এই যে চাঁদ, আর আমার গৌর হরি যে গৌর চাঁদ, নদিয়ার ভাগ্যাকাশে, কলির ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়েছে, এই চাঁদ আর ওই চাঁদের অনেক তাৎপর্য, তাই না? জয় রাধে। অনেকটাই পার্থক্যগুলো একটু বলি। এই জগতে আকাশের চাঁদ যদি উদয় হয়, তাতে কি হয়? নদীতে জোয়ার আসে, তাই তো? আসে তো? ওমা হ্যাঁ কি না উত্তর দেবেন তো, না হলে তো বুঝবো ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, এই জগতে আকাশে চাঁদ উঠলে কি হয়? না নদীতে জোয়ার আসে। দ্বিতীয় কি হয়? না শালুক ফুল ফোটে, আছে না? দেখেছেন শালুক ফুল? হ্যাঁ, যেটাকে অনেকে শ্যাপলা ফুল বলে। আর কি হয়? না ইহজগতের চাঁদ আকাশে উদয় হলে অন্ধকার দূর হয়ে যায়, তাই তো? তিনটে গুণ। কিন্তু নদিয়ার চাঁদ, যেটা কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে, এই কলির ভাগ্যাকাশে উদয় হওয়া সেই নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি আসাতে কি হয়েছে গো মা? শাস্ত্রে বললেন, ইহজগতের এই যে শাপলা ফুল, আকাশে চাঁদ উঠলে যে শাপলা ফুল ফোটে, এই শাপলা ফুল কি ভগবানের সেবায় লাগে? লাগে না। কিন্তু আমার গৌরহরি কলিযুগের যত পাষণ্ড, যত পাপাচার দুরাচার, সবাইকে তো উদ্ধার করেছে এবং তাদেরকে গোবিন্দ চরণে অর্পণ করেছে। তার বড় প্রমাণ জগাই মাধায়। জগাই মাধায়ের মতো শাপলা ফুলকে ফুটিয়ে তুলেছে, আবার তাদের বদনে হরিবোল বলিয়েছে, তাই তো? তাহলে এ জগতের চাঁদ যে ফুল ফোটায়, সেটা ভগবানের সেবায় লাগে না। আর আমার গৌর হরি ইহজগতের পাষণ্ড স্বরূপ শাপলা ফুলকে ফুটিয়ে ভগবানের চরণে সঁপে দিয়েছে, নিবেদন করেছে। এই গেল একটা মহৎ গুণ। আর একটি গুণ কি? এই জগতের চাঁদ যে উদয় হলে জোয়ার আসে নদীতে, কিন্তু ভাগ্যাকাশে, নদিয়ার ভাগ্যাকাশে যে গৌর চাঁদের উদয়, এই গৌর হরির চাঁদের কিরণে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের জোয়ার এনে দিয়েছে। তাই গৌর হরি বল, হরি বল। সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি জীব আজ কৃষ্ণ প্রেমে এমনভাবে ডুবে আছে মা। কে বলে? অনেকে বলে যে এখন নাকি ভগবানকে আর কেউ ভালোবাসে না, এখন নাকি কেউ আর কীর্তন হরিবাসর দেয় না। কে বলে? আমরা তো বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি, সব জায়গায় যে সর্বত্রে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি, গ্রাম গ্রাম, সর্বত্রে হরিনাম চলছে। কত কত ইয়াং ছেলেরা, মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা যারা এই হরিবাসরের সমস্ত দায় দায়িত্ব পালন করছে, হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকবে, কেউ এমন কাজ করবে? হরিবল, হরিবল। শুধু তাই নয়, আরো বললেন কি না, এ জগতের চাঁদ অন্ধকার দূর করলেও তিনটি জায়গায় কিন্তু আকাশের চাঁদের আলো যায় না বাবা। এক, মনে; দুই, ঘরের কোণে; তিন, গভীর বনে। আচ্ছা, ইনি কি করছেন? এনাকে ডাকুন তো, ডাকুন, ওনাকে বসতে বলুন, বসতে বলুন। প্রত্যেকটা মানুষকে বিরক্ত করছে। জয় রাধে।
যারা শুনবেন না তারা চলে যাবেন, আর যারা শুনবেন তাদেরকে আপনারা বিরক্ত করবেন না, যারা চলে যাবেন অপরকে বিরক্ত করবেন না, টুকটুক করে উঠে চলে যাবেন। কিন্তু নাম শ্রবণে যদি বিঘ্ন ঘটে তাতে কিন্তু অপরাধ হবে। তো যে কথা বলছিলাম মা, ইহজগতে চাঁদ তিনটে জায়গায় প্রবেশ করে না। কোথায় কোথায় মা? মনের ভিতরে যায় কি চাঁদের আলো? গভীর অরণ্যের মধ্যে, গভীর বনের ভিতরে চাঁদের আলো যায়? যায় না। আর ঘরের কোণে যেতে পারে চাঁদের আলো? যায় না। কিন্তু যদি কোনো জীব হৃদয় মন্দিরে আমার গৌর চাঁদের উদয় করাতে পারে, তার কি হবে? ও তার ভিতর বাহির আলো হয় গো, তার ভিতর হৃদয় গৌর হরি বল হরি বল। আলো হয় গো, যে জন গৌর চাঁদে উদয় করাতে পারে, ও তার ভিতর বাহির আলো হয় যে গো। জন গৌরী চাঁদে হৃদয় উদয় করাতে পারে, তার ভিতরে বাহির আলো হয় গো। নানা কোনো অন্ধকার তার থাকে না গো, আহা গৌর বলে সে যে কেঁদে বেড়ায়। কোনো অন্ধকার থাকে না গো, যে গৌর বলে কেঁদে বেড়ায়, কোনো অন্ধকার থাকে না গো, সে যে গৌর বলে কেঁদে বেড়ায়, কোনো অন্ধকার থাকে না গো। গৌর হরি বল হরি বল। কোনো অন্ধকার থাকে না গো, তার ভিতর বাহির আলো করে। যদি ভাগ্যাকাশে গৌর চাঁদের উদয় হয় তাহলে ভিতর বাহির আলো করে, তার আর কোনো অন্ধকার থাকে না। আজ এই মহতি হরিবাসরে সবাই আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, সাধু সঙ্গ করতে করতে আসুন নদিয়ার চাঁদ গৌর সুন্দর যে হরিনাম আমাদের জীবের দিয়েছে সেই নাম একবার সবাই মিলে আমরা গাইব। নিশ্চয়ই আপনারা গাইবেন যারা গৌর হরিকে ভালোবাসেন। দেখে হাত তুলুন সবাই মিলে, জোরে জোরে মহামন্ত্র জপ করবেন। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। কেমন? অবশ্যই সবাই মিলে গাইবেন। তুলুন, হাত তুলুন, প্রত্যেকে তুলুন। হাত কেমন নামাবেন না, হাতে তালি দিয়ে সবাই মিলে একসাথে গাইবেন। কেমন? জয় রাধে। আগে আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। প্রত্যেকে তুলবেন, কেউ বাদ যাবেন না। এগুলো আপনাদের নিজেদের কাজ, মাথায় রাখবেন। পরপারে তো যেতে হবে, পরপারের জন্য চিন্তা করে এখন একবার কর্ম করুন সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হাত তুলে, হাত তুলে দেখি কার কার হাত আছে দেখি। মাঝখানে মাঝখানে হাতগুলো কি হলো? তুলুন, সবাই তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। কি মন খারাপ? মন খুব খারাপ হয়েছে কি জানেন বাবা? একটা গল্প মনে পড়ে গেল। হ্যাঁ, একজন ভাগবত পাঠক পাঠ করছে, মা মন দিয়ে শুনবেন। এখন ভক্তরা সবাই মানে শিষ্যরা সবাই পাঠ শুনছে গুরুদেবের কাছে। হঠাৎ এক ভক্ত বলছে, গুরুদেব আমার আর এই কৃষ্ণ কথা হরি কথা শুনতে ভালো লাগে না। তা বলছে কেন? বলছে শুনি বটে, মানে কানের ভিতরে প্রবেশ করেও আবার করে না, মানে হৃদয়ঙ্গম হয় না, আমার এখান পর্যন্ত পৌঁছায় না, এই পর্যন্ত আসে। আচ্ছা, হৃদয় স্পর্শ করে না
হরিনাম শ্রবণ করো, ভাগবত কথা শোনো, কেন তোমার হৃদয় স্পর্শ করে না? কারণটা কি? বলছে আমার বড় কষ্ট, মনে বড় কষ্ট। আচ্ছা, মনে কষ্ট আছে বলে হরিনাম হৃদয়ে গিয়ে স্পর্শ করছে না, তা কি কষ্ট? না আর্থিক কষ্ট, মানে পয়সা কড়ি অভাব। তা গুরুদেব কি করেছে মা? একটা দামি রত্ন দিয়েছে। বলছে ভক্ত, এটা কোনো ব্যাপার? এই নয়, রত্নটা তোমায় দিলাম, তুমি এই রত্নটা তোমার বাড়িতে নিয়ে গিয়ে যেখানে স্পর্শ করবে, যেখানে ছোঁয়াবে, সেখানেই সেটা সোনা হয়ে যাবে। হরি বল। কি হলো মাইকম্যানের? কি হলো? সাউন্ডটা কি হলো? হ্যালো। তা এবার কি করেছে মা? সেই দামি রত্নটা নিয়ে গিয়ে গুরুদেব বলেছে, হ্যাঁ, সেটা নিয়ে গিয়ে কি করেছে? তার ছিল ওই সরিষা ভাঙানোর যে মেশিনগুলো হয় না, সেই সরিষার কল আর কি, সেই মাড়াই যে মেশিনটা, যে বড় পাত্রটা, হ্যাঁ, ওর মধ্যে কি করেছে? ওটা অনেক বড়, তো অনেক বড়, যেটার ভিতরে সরিষা রেখে ভাঙানো হয়, সেটা অনেক বড় পাত্র। ভাবছি এক কাজ করি, এটার মধ্যে যদি দিই তাহলে এটা সোনা হয়ে যাবে, আমার আর কোনো দুঃখ থাকবে না। তাড়াতাড়ি করে সেই মূল্যবান রত্নটা তার মধ্যে ফেলেছে। ফেলা মাত্রই কি হয়েছে মা? সেটা সোনা হয়নি। হরি বল। এবার 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, গুরুদেব দেখছে সেই শিষ্য তো ভাগবত কথা শুনতে আসে না। কি ব্যাপার? 2 সপ্তাহ চলে গেল, সে তো আসছে না। এখন গুরুদেব খোঁজে 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 সেই শিষ্য বাড়িতে গেছে, গিয়ে বলছে কি ব্যাপার, তুমি 2 সপ্তাহ ধরে ভাগবত আসরে যাচ্ছ না, কি হয়েছে তোমার? বলছে গুরুদেব, ভগবানের প্রতি তো বিশ্বাস নেই, আপনার প্রতি যাও বা বিশ্বাস ছিল, আজ আর সেটাও নেই। তা বলছে কেন? বলছে আপনি যে আমাকে একটা মূল্যবান রত্ন দিলেন, ওটা আসল না নকল? বলছে কেন, আমি একেবারে খাঁটি রত্ন দিয়েছি। না, যদি আসল হতো তাহলে আমার ওই লোহার পাত্রটা কি সোনা হতো না? গুরুদেব বলছে তোমার লোহার পাত্র সোনা হয়নি? আচ্ছা চলো দেখি। কি করেছে মা? অনেক উঁচু সেই বড় পাত্র। গুরুদেব বলছে উপর থেকে তো দেখা যাবে না, তাহলে আমাকে ভিতরে প্রবেশ করতে হবে। একটা মই খাটিয়েছে মা, মই খাটিয়ে 1 পা 2 পা করে গুরুদেব ভিতরে প্রবেশ করে দেখছে যে সেই স্বর্ণের, সেই দামি রত্নটি, সেটা লোহা পর্যন্ত স্পর্শই করেনি। তার মানে বহুদিন ধরে ব্যবসা বন্ধ, সেই পাত্রের মধ্যে মাকড়সার জাল বেঁধে গেছে, সেই জালের উপরে রত্নটা পড়ে আছে, যার কারণে সেই রত্নটা লোহাকে স্পর্শ করেনি বলেই সেটা সোনা হয়নি। তা আমাদের অবস্থা তাই, হৃদয়ে গিয়ে যত সময় স্পর্শ না করবে তত সময় কিন্তু মা ভক্তি তৈরি হবে না। এই জড়তা, অলসতা এগুলো থেকে যাবে। কেমন? হৃদয় থেকে গাইতে হবে, হৃদয় থেকে গাইলে তবে দেখবেন অলসতাও থাকবে না, জড়তা থাকবে না। তুলুন সবাই হাত, প্রাণ ভরে গাইবেন, উচ্চস্বরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে, হরে কৃষ্ণ হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, খুব সুন্দর। আরেকটু জোরে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরি নাম করো, যেখানে থাকবে যেমন থাকবে তাতে কোনো দুঃখ নেই। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পেবা যশারে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। মানে তুমি অপবিত্র আছো না পবিত্র আছো, সূচি আছো না অসুচি আছো, কোথায় আছো যেখানে আছো যেমনই আছো তাতে কোনো দুঃখ নেই। তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, বদনে যদি তুমি হরিনাম মহামন্ত্র জপ করো, ভগবান বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে। ডাকার মতো একবার ডাকো। নিতাই চাঁদের কপালে কলসির কানা ভেঙে মেরেছিলেন কে? জগাই মাধা। তথাপিও নিতাই চাঁদ বলেছিলেন মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, একবার হরি বল বল। মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? এমন দয়াল কয়জনা হতে পারে মা? হ্যাঁ, তাই আজ করুণাময় আমার গৌর সুন্দর, তিনি এক নদিয়া নাগরী বলছে জানিস সজনী, আমি দেখলাম যে তার ললাটে যে তিলকের মাঝখানে ছোট্ট বিন্দু, সেটা যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদ। শশধর রূপক যুবতী মনোহর বেশম। এই রূপ এমনই মনোহর, এমনভাবে মনকে জয় করেছে, আমাদের মতো কুলবতী সতী রমণীর মনকে জয় করে নিয়েছে। যুবতী মনোহর বেশম। সজনী কি আর বলবো তোদের কাছে মনের কথা, তবে শোন সজনী। আহা কলয় গৌর মুদা কলয় গৌর মোদর কলয় গৌর মোদর। কি বলছে মা? সজনী শোন শোন। নিন্দিত হাটক কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরা কান্তি কালে বড় নিন্দিত হাটক কান্তি কালে বড় নিন্দিত হাটক গোরার কান্তি কালে বড় গরবিত মার কমার প্রাণী সজনে গরবিত হাটক মার ওরে সজনি আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাছে সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপ লাবণী 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 কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌর রূপের রূপ লাবণী এমনই রূপ মাধুর্য, এই রূপ ও লাবণী, এই মাধুর্যময় রূপ, যে রূপ দেখে স্বয়ং ভগবান নিজেই পাগল হয়ে গিয়েছিলেন মা। কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বলে কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। শুধু যে জীব জগৎ পাগল হয় তা নয়, নিজের রূপ দেখে নিজেই একদিন পাগল হয়ে গিয়েছিলেন।
তাহলে মা আজ নদিয়া নাগরী বলছে কি বলবো সেই কাঁচা সোনা, সেই রূপ মাধুর্য সজনী। এই জগতে যদি কোনো ব্যক্তি একটা হাসির কথা বলে, আগে বলে তারপরে হাসে, কি মা তাই তো? আপনারা কোনো হাসির কথা যদি কাউকে বলেন, ধরুন কোনো একটা গল্প, খুব হাসির গল্প, মজার গল্প, তা সেটা বলবেন আর তার সাথে সাথে হাসবেন, তাই তো? কি তাই না? আগে বলে তারপরে হাসে। কিন্তু নদিয়া নাগরী বলছে সজনী আমি কি দেখলাম সুরধ্বনির তীরে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। লোকে আগে কথা বলে বলে তবে হাসে, কিন্তু আমি কি দেখলাম, গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদুহা আসে। ওই না মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। লোকে আগে কথা বলে বলে তবে হাসে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে। গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদুহা আসে। ওই না মধুর মধুর মৃদু হাসে, যাই রে হাসির বলি ওই হারি, না যাই রে হাসির বলে হারি, যাই রে হাসির বলি ওই হারি। না যাই রে হাসির বলে না না হারি। এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি আমরা এমন কবু দেখি নাই রে, যাই রে হাসির বলে হাসি। হাসে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। আমাদের গৌরচন্দ্রিকাকে এবার আমরা বিশ্রাম রাখবো। তাই যে মহাজনের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করছিলাম, আসুন সেই মহাজনের চরণে প্রণাম করে আমরা লীলায় চলে যাব, সবাই মিলে আস্বাদন করব। এই রাধা মহান ওই না খভিত দুরমতি, রে রাধা ক্ষোভিত দুরমতি। আহা নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। ওই না নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। তোমার চরণে আমার এই বাসনা, তোমার ওই তোমার চরণ চরণে এই বাসনা, যুগল চরণ সেবা অধিকার দিও প্রভু গো, তোমার ওই চরণ এই বাসনা। যুগল চরণ সেবা আমার অধিকার দিও প্রভু গো, আমার মনে এই বাসনা। আহা নামক ওই না নামক আজ নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। শুনলাম মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা, চলে যাব আমরা লীলাকথা আস্বাদনে শ্রীধাম বৃন্দাবনে। চলুন আমরা রাধারানীর জয় দিতে দিতে একটি ভজন শুনতে শুনতে আমরা লীলায় চলে যাব। জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। তো বৃন্দাবনে কে কে গেছেন একবার দেখি, একটু হাত তুলে দেখাবেন। বেশ, ওমা বৃন্দাবনের রাজাকে, তাহলে চলুন যাই, রাজ্যে প্রবেশ করব, রাজা জয় দিতে হবে। আর রাজার জয় দিলে অনায়াসে গোবিন্দ প্রেম পাওয়া যাবে, আলাদা করে আর গোবিন্দকে ডাকতে হবে না। কেমন? চলুন সবাই মিলে একসঙ্গে জয় দিতে দিতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধেশ্বর। বৃন্দাবন ধাম আচ্ছা অবা জপে যা রাধে রাধে,
সবাই মিলে হাতে তালি দিয়ে প্রেম সে বলিয়ে রাধা রানী কি। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপা জপি যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे हो जपि जा राधे राधे हो जा राधे 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 अलबेली अच्छा। राधे अलबेली सरकार हाय जपि जा राधे राधे राधा अलबेली सरकार जपि जा राधे राधे राधा रानी की জয় वृंदावन धाम की জয়। राधे जो राधा राधा गावे प्रेम पदर था पावे जो राधा राधा कवि प्रेम पता तू पावे वो कहेगा अच्छा वो कहेगा बेड़ा पार हाय जपि जा राधे 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 पद हो जाए मेरा पार जपि जा राधे राधे जो राधा नामी नहातो रसड़ा जब छारा राता ओ जो राधा नाम ना हो तू रस राज विचार रो तो नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार हाय जपि जा राधे राधे नहीं हो तू कृष्ण राधे। अवतार जपि जा राधे राधे वृंदावन धाम अपार जपि जा राधे राधे भजे जा राधे राधे हाय जपि जा राधे राधे भजे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। একটু জয়টা হবে না জোরে? হ্যাঁ উলুধ্বনি নয় জয়ধ্বনি বলিয়ে রাধা রানী কি। শোনা যাচ্ছে? শ্যাম সুন্দর কি। এই তো হয়েছে না? হ্যাঁ 12 আনা হয়ে গেছে আর 4 আনা। হ্যাঁ আরেকবার একটু জোরে বলিয়ে রাধা রানী কি। শ্যাম সুন্দর কি बांके बिहारी लाल की যমুনা माँ की जय। वृंदावन धाम की राधे 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 जय राधे श्याम। খুব সুন্দর শ্রদ্ধা বৃন্দাবন সারাদিন বনমাঝি তৃণ সেবা করি গাভীগণ আর ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সাথে করে নিয়ে
নবলক্ষ ধেনুকে নিয়ে বেলি অবসানকালে ঘরে ফিরে এলো। আসার সময় বধূর সঙ্গে দেখা হলো। মা, শ্রীমতী রাধারানীর কোথায়? ও মা, আমার দিকে তাকান, আমার দিকে, আমার সঙ্গে কথা হবে এখন এই কয়েক ঘন্টা, আমার দিকে তাকান। রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? জোরে বলুন। বাপের বাড়ি? যাবটে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি বর্ষানা। যাবটে চন্দ্রশালিকায় শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে নয়নে নয়নে দেখা হলো, ইশারায় কথা হলো, তোমার সঙ্গে রাসে দেখা হবে, এই বলে গোবিন্দ চলে গেলেন। শ্রীমতী রাধারানী শোকবিষ্টিত হয়ে বসে বসে কাঁদছে আর বলছে, সখীরে, এমনই অভাগিনী আমি। একবার চিন্তা করে দেখুন মা, যে কিনা গোবিন্দের বামাঙ্গ থেকে সৃষ্টি আল্লাদিনী শক্তি রশ্মা, বাঞ্ছা কল্পতরু গোবিন্দ আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য স্বয়ং লক্ষ্মীকে সুতাপামণির গৃহে তার পত্নী রূপে পাঠিয়েছিলেন। সত্যি অভাগিনী আমার রাধারানী, যার বাম অঙ্গ থেকে সৃষ্টি, গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি রাধারানী আয়ানের ঘরণী হয়ে শাশুড়ি নলনীর লাঞ্ছনা গঞ্জনা সয়ে আমাদের মতো সাধারণ মানুষকে শিক্ষা দিয়ে গেছে যে যদি কেউ ভগবানকে ভালোবাসতে চায় তাহলে সে বাসতে পারে। আমরা যেমন প্রত্যেকটা মুহূর্ত অজুহাত দেখাই, সংসারে কাজ করব না ভগবানের নাম করব, এটা করব না ওটা করব, মনে শান্তি নেই ভগবানের নাম করব কি করে, আমরা বলি না এগুলো? কিন্তু রাধারানীর কথাটা একবার ভাবতে হবে মা, যে আয়ানের ঘরণী হয়ে যে সর্বক্ষণ শাশুড়ি ননদিনীর গঞ্জনা সয়েছে, যার পরনে একটা নীল শাড়ি পরতে দিত না, চোখে কাজল পরতে ছিল মানা, আকাশের দিকে চাইতে মানা, তাহলে এত গঞ্জনা যার, তথাপিও সে সর্বক্ষণ ওই রন্ধনশালার মধ্যে জ্বলন্ত উনানে ভিজে কাঠ দিয়ে ধোয়ার ছলে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। রে এত কষ্ট সয়েছে, কিন্তু তার মন সর্বদাই কোথায় থাকতো? গোবিন্দ চরণে। হে জীব, যদি সত্যি ভগবানকে ভালোবাসতে চাও তাহলে কোনো রকম কোনো অজুহাত নয়, মন থেকে ভালোবাসো। তার জন্য বিশাল আয়োজন করতে হবে না। ভগবান বলেনি আমার জন্য অনেক কিছু আয়োজন করো, আমার জন্য ক্ষীর ননি মাখন নিয়ে এসো, না, কিচ্ছু চান না ভগবান। শুধু তুমি যদি তোমার এই হৃদয়টা দিয়ে তাকে ভালোবাসতে পারো, ভগবান তাতেই সন্তুষ্ট। অন্তর থেকে ভালোবাসো। যে ভালোবাসা দিয়েছিলেন বৃন্দাবনের গোপীরা, ব্রজগোপীরা, যারা কোনো অর্থ দিয়ে ভগবানকে ভালোবাসতো না, যারা ভালোবাসত নিজের হৃদয় দিয়ে। তাই আজ সেই রাধারানী সখীদের কাছে দুঃখ করছে, সখীরে কি আর বলবো তোদের কাছে, দেখ এমন ঘরে আমি বাস করি, মন চাইলে বধূর কাছে যেতে পারি না। আমার বধূ সেই যে সকালে যায় আর সন্ধ্যাবেলা ফিরে আসে, এই দুটি সময় আমি তাকে দেখতে পাই, আর দেখতে পাই না। ও মা, আজকে রাধারানী তিনি যে গোবিন্দের রূপ বর্ণনা করবেন, শাস্ত্রে বললেন রূপ কাকে বলে আগে সেটা জানতে হবে। কাকে রূপ বলে? মায়ের দরবারে উলুধ্বনি। বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ রূপামতি কথ্যতে। মায়েরা একটু মন দেবেন কথার মধ্যে কি বলছে? অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ রূপামতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে দামি কোনো ভূষণ নেই, দামি কোনো অলঙ্কার নেই, তথাপিও সেই অঙ্গ সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম দেখায়, সেই হচ্ছে প্রকৃত রূপ।
আমাদের সুন্দর কিসে দেখায়? আমরা যখন সাজি, সুন্দর করে নিজেকে সাজাই, তখন আমাদের দেখতে ভালো লাগে, তাই তো মা? কিন্তু রূপ তো এটা নয়। রূপ হচ্ছে সেটাই, যে রূপ, যে অঙ্গে দামি বসন নেই, দামি ভূষণ নেই, তথাপিও সেই অঙ্গ, সেই রূপ সুন্দর থেকেও সুন্দরতম, সেটাই হচ্ছে প্রকৃত রূপ, তাই না? তাই আজ আমার রাধারানী বলছে, সখী তোদের কাছে বলি শোন, আমি বেলি অবসানকালে গিয়েছিলাম যমুনায় জল আনতে। ওরে সখী রে, আমি কি দেখলাম জানিস? জয় রাধে। তাহলে আমাদের একটু পদের দিকে মন দিতে হবে। কি বলছে? সখী নীল রতন কিরে, আমি ব্যাখ্যা করে বোঝাবো মা। হ্যাঁ, আগে পদটা তো গাইতেই হবে, পদটা শুনুন তারপরে। কি বলছে? যদি মন দিয়ে পদ শোনা যায়, মানে শব্দগুলো যদি শোনা যায়, তাহলে আর আপনাদের ব্যাখ্যা করে বোঝানো লাগবে না, এত সুন্দরভাবে লেখা। কি বলছে? আহা নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা, নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা, লখিলে লখল নহে, লখিলে লখল নহে, সেনায়ঙ্গের ছটা, সেনায়ঙ্গের ছটা। আহা লখিলে লখল নহে, সেনায়ঙ্গের ছটা, সেনায়ঙ্গের ছটা। ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখায় আমার হলো না রে, করে দেখায় আমার হলো না রে। আমি দেখবো বলে নয় দিলাম পাটে, কিন্তু ভালো করে দেখা হলো না আমি রে। দেখিব বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আহা লখিলে লখল নহে, সেনায়ঙ্গের ছটা, সেনায়ঙ্গের ছটা। নীল রতন কি নব ঘন ঘটা। নীল রতন, নীল রতন মানে ওমা বলছে সখীরে, আমি যমুনায় জল আনতে গিয়ে আমি কি দেখলাম আমি জানি না। দেখলাম কদম্ব বৃক্ষের তলে সেই অপরূপ রূপের মানুষ, আমার পরাণ বধূ, সে দাঁড়িয়ে আছে। কিন্তু জানিস তো, আমি তো বেলি অবসানকালে জল আনতে গিয়েছি, একটু একটু তখন সন্ধ্যা হয়ে এসেছে। আর সেই সময় আমি বুঝতে পারলাম না যে এটা কোনো নীল রত্ন নাকি নব ঘন ঘটা, নতুন কোনো ঘন মেঘ। আমি কি দেখলাম? কালো ঘন মেঘ দেখলাম, কৃষ্ণ কালো মেঘ, নাকি নীল কোনো রত্ন দেখলাম? আমি কি দেখলাম? লক্ষিলে লক্ষলো, লক্ষ্য দিয়েও লক্ষ্য দেওয়া আমার হলো না। জানিস সখী, শোন শোন, কদম্বের তলে কিবা কিবা শ্যামচি কনিয়া, ওই না কদম্বের তলে কিবা কিবা শ্যামচি কনিয়া, ওরে রূপ দেখিয়াই নো জাতি কুল মজাহিয়া, রূপ দেখিয়াই নো জাতি কুল মজা
মজাইয়া। মা রাধারানী সখীদের কাছে বলছে, সখীরে কি বলবো তোদের কাছে, ওই রূপ দেখিয়ে আইনো জাতি কুল মজাইয়া। মানে ওই রূপ যখনই দেখলাম, কদম্বেরও তলে কিবা শ্যাম চিকনিয়া, দেখলাম আমার পরাণবধূ কদম্ব বৃক্ষের তলে যমুনার ধারে এমনভাবে দাঁড়িয়ে আছে সখীরে। আর সেই রূপ দেখে জাতির কুল মানশীল সর্বস্ব চলে গেল সখীরে। আমি যে আর ঘরে ফিরতে নারী, জানিস সখী, সেই অপরূপ রূপ, সেই সর্বনাশা কুল নাশাবাসী যে আমার নাম ছাড়া আর কিছু জানে না, জানিস সখী, সেই রূপ দেখে আমি যে ঘরের কুলবধূ, আমি যে অন্য কারোর ঘরের কুলবধূ, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি আমার কুলশীল মান সব তার চরণে সঁপে দিয়েছি। হরিবল হরিবল। কি আর বলবো তোদের কাছে, জানিস সখীরে, আমার শাশুড়ি ননদিনী যারা সর্বদাই আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, শুধুমাত্র শাশুড়ি ননদিনী নয়, এই পাড়াপড়শি, এই ব্রজবাসী সবাই আমাকে কলঙ্কিনী বলে। কিন্তু সখী, এরা কি একবারও জানে না, এরা কি একবারও বুঝতে চায় না যে আমাকে যে কলঙ্কিনী বলে কি সুখ পায় তারা। কিন্তু সখীরে, এমন কেউ নেই জগতে যে আমাকে আর আমার বধূকে পাশাপাশি দাঁড় করিয়ে একবার যুগল ভজন করতে পারে। সবাই তো কলঙ্কিনী বলে, কিন্তু যুগল ভজন কে বা করে সখী, কে বা করে বলে। জানিস, ওই রূপের মানুষটাকে দর্শন করা মাত্রই হরিবল হরিবল আমার কুলশীল মান তো চলে গেল সখী। শুধু তাই নয়, আবার কি দেখলাম জানিস, আমি দেখলাম আমার পরাণবধূ কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া। ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া। মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। আহা মদন মহেন্দ্র ধনু ভালো করে দেখা হলো না রে। ভালো করে দেখা আমার হলো না রে। ভালো করে দেখায় আমার হলো না রে। ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে নয়নে দিলাম বটে, ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে সে ভোলে। ফুল ধনু না ইন্দ্র ধনু। আমি দেখব বলে নয়ন দিলাম বটে। ফুল ধনু না ইন্দ্র ধনু। আমি দেখব বলে নয়ন দিলাম বটে। ফুল ধনু না গৌর হরি বল হরি দিলাম বটে। ফুল ধনু না ইন্দ্র ধনু। দেখব বলে নয়ন দিলাম বটে। ভালো করে দেখা হলো না রে। আহা মদন মদন মহেন্দ্র ধনু এবা দিল দেখা, এবা দিল দেখা।